রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে জোরে বলেন না সুবহানাল্লাহ এই মানবের মতো মানব আর দুনিয়াতে আছে বলে মনে হয় আর নাই আল্লাহ পাক ওনাকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছে সৃষ্টির সেরা মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলেন না সুবহানাল্লাহ আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে আমিনার কোলে চন্দ্র জলে ডালে ডালে পাখিরা গান শুনেছে হুজুর এসেছে রসুল এসেছে হুজুর এসেছে আল্লাহর নবী এসেছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে নবী এসেছে আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে ফুলগুলি ডালে ডালে ফুলগুলি সৌরভ দুলছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে আল্লাহুম্মা وعلى آل سيدنا রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে ধন্য ধন্য হয়েছে ধন্য রসুলকে যারা মেনে নিয়েছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে ফুলগুলি সৌরভে দোলছে রসুল এসেছে হাবিব এসেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা প্রাণ ভরে পড়ে ও মদিনার মাটি রে সকল শুভ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল শুভ বুঝি তোর কপালে ও মদিনারে তোর বুকে দয়ার নবী যার প্রেমে পাগল সবে যার কারণে সৃষ্টি হলো ত্রিভুবন কখন যাব সেইখানে মন যে আমার প্রাণে সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনারে তোর বুকে দয়ার নবী যার লাগি সকল পাগল ওর মদিনারে তোর বুকে দয়ার নবী যার প্রেমে পাগল সবই যার লেগে
সৃষ্টি হলো ত্রিভুবন, কখন যাব সেইখানে আমার মনে চায়, সহে না আর ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إنك لعلى خلق عظيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. प्यारे हाजिरीन मजलिस, उपस्थित नौजवान तरुण যুবক জওয়ান ভাই ও বাবাজিরা, মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ আজকে আমাকে আপনাকে এই ছোট্ট একটি দ্বীনি মাহফিলে দ্বীনি কর্মে নবী দিবস উদযাপনে আসার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান স্রষ্টার দরবারে লক্ষ কোটি শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। পরে পরে জানাই বিশ্বগুরু আমিনার লাল মরুর দুলাল দু জাহানের বাদশাহ জানাকেরা সৃষ্টি করলে तमाम পৃথিবীর কুল কায়নাতকে আমার আল্লাহ পাক তৈরি করতেন না, মানবের মহামানব সৃষ্টির মূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ একবার প্রাণ ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এমন একটা নবীর উম্মত করে আমাকে আপনাকে পাঠিয়েছেন না, যে নবী আমাদের জন্য আউয়াল থেকে আখির, শুরু থেকে শেষ শুধু আমাদের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। তাই কোরআন বলেছেন তোমাদের জন্য আমি রাসূলকে রহমত স্বরূপ করে পাঠিয়েছি। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আমার রাসূলকে তোমাদের জন্য আমি রহমত স্বরূপ করে তোমাদের জন্য দুনিয়াতে প্রেরণ করলাম মহামানবকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে যখন তিনি অবতরণ করলেন, আগমন করলেন, ওই শুরু কান্না, আর যেদিন ইন্তেকাল করবেন সেদিনও তার কান্না শেষ। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? তাই তো আজকে রাসূলের ভালোবেসে মোহাব্বত করে আমরা একটা দ্বীনি মজলিস কায়েম করেছি। আল্লাহ পাক করিয়েছেন। আল্লাহ পাক আমাদের অনুষ্ঠানকে কবুল করে নিন, বলেন আল্লাহুম্মা আমিন। এই নবী যখন দুনিয়াতে আসবেন তো মহান রব্বুল আলামিন, আমরা কাবা শরীফ অনেকে আল্লাহ পাক যাদেরকে নিয়ে গেছেন হজের দেখেছেন না কাবা শরীফ? কাবা শরীফ কিন্তু ওই চার কোণা সমস্থল, চারটে কোণা ঠিক সমপরিমাণ হয়ে আছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছরে তিনি আগমন করলেন এই পৃথিবীর জমিনে, কিতাবের মধ্যে এসেছে ওই কাবা শরীফটা রাসূলের ঘরের দিকে ঠিক এরকম একটা ঢাল হয়ে দাঁড়ালেন। কারণ কি ছিল? কিতাবের মধ্যে এসেছে যে কাবা শরীফটা আমার রাসূলের সম্মানার্থে সিজদায় পড়ে গিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
কাবা শরীফ রাসূলের সম্মানার্থে সিজদা দিয়েছিলেন। পৃথিবীর মানুষ দেখে অবাক, ইস, এমন একটি সন্তান এই আব্দুল মুত্তালিবের ঘরে জন্মগ্রহণ করেছে যে যুবকের জন্য কাবা শরীফ পর্যন্ত ঝুঁকে রয়েছে। আচ্ছা, কাবা শরীফটা আমরা সকল মসজিদের তার সম্মুখে কাবা শরীফ রেখে দিই। আমাদের মসজিদের দিকটা কাবা শরীফ, আমরা নামাজের নিয়ত করি কাবাতুশ শরীফা দি আল্লাহু আকবার, বাংলায় নিয়ত করি আমি কিবলামুখী হইয়া, তাই না? এখন কাবা শরীফ ধরে নেন এই জায়গায় আছে, তো এই কাবা শরীফের কাবাটা কি? এখন ধরে নাও কাবা শরীফের উপরে উঠে কেউ নামাজ পড়ছে, কোন দিকে মুখ করে নামাজ পড়বে? হ্যাঁ, কাবা শরীফের কাবাতে কেউ আছে নাকি নাই? হ্যাঁ আছে, নিশ্চয়। আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশা, মক্কা জমিনে তিনি জন্মগ্রহণ করলেন। ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাকের হাবিব মক্কা শরীফে জন্মগ্রহণ করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা দাওয়া নবী আমার মক্কা শরীফের গলিতে গলিতে দিতে লাগলেন, মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিলেন। ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন। ধরে বলে সুবহানাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তো আমাকে রাসূল করে তোমাদের কাছে পাঠিয়েছে, আমি তোমাদের রাহবার সরদার নেতা, আমার পায়রবি তোমরা করো। আমি তোমাদের সদা রাস্তা বলবো, আমি তোমাদের সদা রাস্তা থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি তোমাদের সদা রাস্তা বলনেওয়ালা। আল্লাহ পাকের নবী দিনে দুনিয়ার বাদশা হুজুর আমার দাওয়াত দিতে লাগলেন। ও মক্কা শরীফের মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার যারা পড়বে, বিশ্বাস যারা করবে, শরীফের মানুষেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোদের জন্য ময়দানে মাশরে আল্লাহর দরবারে আমি সুপারিশ করব। জোরে বলে সুবহানাল্লাহ। ওরা মানলো না, আমার রাসূল মক্কা শরীফ থেকে মদিনা শরীফের হিজরতের জন্য আল্লাহ পাক ঘোষণা করলেন, ও আমার হাবিব দোস্ত প্যারা, তুমি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে যাও। এরা তোমার মানছে না, তো তুমি হিজরত করো, দাওয়াত অন্য জায়গায় দাও। এখন নবী আমার হিজরত অন্য জায়গায় করছেন, মদিনা শরীফে। তাই মদিনার মানুষগুলো আমার রাসূলকে পেয়ে তারা বড় খুশি হয়েছিলেন, আনন্দিত হয়েছিলেন। রাসূল আমার মদিনা শরীফের মানুষদের কলেমার দাওয়াত দিতে আবার শুরু করলেন। এই মদিনার মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মদিনার মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের পাঠানো পরিত পয়গম্বর, এক আল্লাহকে তোমরা মেনে নাও, লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো বেটা বেটি না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তার প্রেরিত পয়গম্বর। এটা যে বিশ্বাস করবে, মেনে নেবে, এক আল্লাহ বলে মেনে নেবে, তাকে আমার আল্লাহ মুমিন মুসলমান বলে খেতাব দেবে। রসুলকে যে রসুল বলে মেনে নেবে, নবীকে যে নবী বলে মেনে নেবে, আল্লাহকে যে এক বলে স্বীকার করবে, আল্লাহ তাদের বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার মুমিন বান্দা। উপাধি এটা হাফেজ হলে 30 পারা কণ্ঠস্থ করে নিলে, মুখস্থ করে নিলে ওকে বলা হয় কি? হাফেজে কোরআন। আর টাইটেল পাস করলে ওকে বলা হয় মাওলানা। আর মুমিন বান্দা ঈমান আনলে
ওদের বলা হয় মুমিন। কোরআনের ভাষায় আল্লাহ তাদেরকে বোঝালেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার মুমিন বান্দারা। তাহলে যারা ঈমান এনেছে রাসূলের প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে, এদের নাম কি? মুমিন বান্দা। এরা মুমিন। আল্লাহ বললেন তোমরা আমার রাসূলের মেনে নাও, রাসূলকে ভালোবাসো, রাসূলকে ইত্তেবা করো, তাহলে আমি আল্লাহ আমাকেই পাবে। রাসূলকে যদি না ভালোবাসতে পারি আল্লাহকে পাবো না। পাবো বলে মনে হয়? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে অতক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ তোমাদের বেটা বেটি থেকে আল আওলাদ থেকে নিয়ে বাপ মা থেকে শুরু করে সব থেকে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি প্রিয় মনে করবে, ততক্ষণ আল্লাহর দরবারে মুমিন হতে পারবে না। তাই মদিনা শরীফ উনি দাওয়াত দিতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মদিনার মানুষ তোমরা আমি রাসূল আমাকে মেনে নাও। আমার রাসূলকে আগের বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা কলেমা পড়ে নিলেন, আল্লাহ রাসূলকে মেনে নিলেন। ও যুবকেরা জওয়ানেরা, আল্লাহ পাকের রাসূলকে তারা মেনে নিলেন, ঈমানদার হয়ে গেলেন, কলেমা পড়ে নিলেন, মুসলমান হয়ে গেলেন। আল্লাহ পাকের নবীকে আবার আল্লাহ পাক ঘোষণা করলেন আমার হাবিব যাও যাও যাও, আমার তুমি তোমার মক্কাটা ফাতেহ করে না, তোমার মক্কাটা তুমি জয়লাভ করো। আল্লাহ পাকের নবী বহু যুদ্ধ মদিনা শরীফ থেকে তিনি করলেন, উহুদের যুদ্ধ করলেন, বদরের যুদ্ধ করলেন, খন্দকের যুদ্ধ করলেন, খায়বারের যুদ্ধ করলেন, মুতার যুদ্ধ করলেন। ও যুবকেরা জওয়ানেরা, আল্লাহ পাকের হাবিব যুদ্ধ জয়লাভ করলেন, যুদ্ধ অংশগ্রহণ করে যুদ্ধ জয়লাভ করলেন। মুসলমানের সংখ্যাটা আরো বেশি হতে লাগলো। আল্লাহ পাক হুকুম করলেন আমার হাবিব যাও যাও চলে যাও, মক্কা শরীফটা আমি আল্লাহ তোমার জন্য ফাতেহ করে দিলাম। যদি বলেন না সুবহানাল্লাহ, যাও মক্কা শরীফটা তোমার কবজার মধ্যে আমি আল্লাহ দিয়ে দিলাম। নবী আমার লোক লস্কর নিয়ে সব মক্কা শরীফের দিকে আগমন করতে লাগলেন। মক্কা শরীফের মানুষগুলো সব ভয়তে থর থর কাঁপো কাঁপো হয়ে যে যার ঘর ছেড়ে সব পালায়। নবী বলছেন এই মক্কা শরীফের মানুষগুলো তোমরা সব আমানের সঙ্গে সুকুনের সঙ্গে থাকো, তোমাদের কেউ ক্ষতি করবে না। তোমরা আমাকে ক্ষতি করেছো, আমাকে মেরেছো না, আমি তোমাদের মারবো না, কারণ রহমাতাল লিল আলামিন। যদি বলেন না সুবহানাল্লাহ, আমি তো নবী তোমাদের মধ্যে দয়া স্বরূপ, আমি তোমাদের ক্ষতি করব না। তোমরা সব সুকুনের সঙ্গে যে যারা ঘরের মধ্যে থাকো, আমি কাউকে ক্ষতি করব না। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহ পাকের নবী ডাক দিলেন ও বেলাল যাও যাও বাবা চলে যাও, কাবা শরীফের আযান খানা দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন বাবা বেলাল, ও বাবা বেলাল যাও যাও বাবা চলে যাও, কাবা শরীফের উপরে উঠে একবার আল্লাহর ধ্বনিটা দিয়ে দাও। আজকের মক্কা জয়লাভ হবে বাবা, একটু আযান খানা দিয়ে দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের উপরে দাঁড়িয়ে 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 মনে মনে করে আল্লাহ পাক মসজিদের নববী শরীফে যখন আযান দিলাম, কাবা শরীফের দিকে মুখ করে তো আযান দিলাম, মদিনা শরীফে যখন আযান দিলাম ওই কাবা শরীফের দিকেই তো লক্ষ্য করে আযান দিলাম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার রাসূল তো আমাকে হুকুম করে আযানের জন্য, আমি বেলাল কোন দিকে ঘুরে আযানটা দিয়ে দে। কোন জায়গায় উনি? কাবা শরীফের উপরে। আল্লাহ আমি মদিনা শরীফে যখন মসজিদে নববী আযান দিতাম তো আমি তো কাবা শরীফের দিকে ঘুরে আযান দিতাম। আল্লাহ যে কোনো মসজিদে আমি আযান দিতাম তো আমি তো কাবা শরীফের দিকে ঘুরে আযান দিতাম, কিন্তু এখন আমি কোন দিকে দেবো? এখন তো আমি কাবা শরীফের উপরে, তা ঘুরবো কোন দিকে?
মনে মনে ভাবছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও বাবা বেলাল, আজান কেন দাও না বাবা? আজানটা দিয়ে দাও বাবা, আজান খানা দিয়ে দাও, আজানটা দিয়ে দাও বাবা। হযরত বেলাল জবানটা বন্ধ করে দাঁড়িয়ে 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 ভাবে, আল্লাহ পাক কোন দিকে করে আজান খানা আমি দেব? আমি বুঝতে পারলাম না, আমি জানি না কোন দিকে করে আজান খানা দেব। আল্লাহ নবী একবার বললেন, হযরত বেলাল আজান দিলেন না। দ্বিতীয়বার বললেন, ও বাবা বেলাল, আজান কেন দিচ্ছ না? বাবা আজান খানা দিয়ে দাও। বেলাল তুমি আজান খানা দিয়ে দাও। বেলাল আজান দিলেন না। তৃতীয়বার বললেন, ও বাবা বেলাল, কেন বাবা আজান দিচ্ছ না বাবা? হযরত বেলাল কি করলেন? আমার নবীর দিকে ঘুরে, আল্লাহ নবীর দিকে ঘুরে, আল্লাহ নবীর দিকে ঘুরে আজান খানা দিয়ে দিলে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? কাবার কাবার কোন দিক? কাবার কাবাটাকে হযরত বেলাল, রাসূল একবার বললেন, বেলাল যাও আজানটা দিয়ে দাও। হযরত বেলাল খুব আনন্দ তৃপ্তি সহকারে ছুটে কাবা শরীফের ছাদের উপরে চলে গেলেন আজান দেবেন তাই। কিন্তু একবার বললেন, ছুটে গিয়ে উপরে উঠে ভাবলেন যে কোন দিকে ঘুরে আজানটা দিই। হযরত বেলালকে আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, বেলাল আমি একবার বললাম আজান দিলে না, দুইবার বললাম আজান দিলে না, তিনবার বললাম, তারপরে তুমি আজান দিলে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মুস্তাগফিরতা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করুন। আল্লাহ বলে নবী, আমি বেলাল যখন মদিনা শরীফে আজান দিতাম, আমি কাবা শরীফের দিকে মুখটা করে আজান দিতাম, আমি কাবা শরীফের দিকে মুখটা করে আজান দিয়ে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে বললেন বেলাল আজানটা দিয়ে দাও, কাবা শরীফের চাদর উপরে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে বললেন না কোন দিকে করে আমি আজান খানা দেব, আমার কাবাটা হবে কোন দিক? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এমন করে কাবা শরীফের ছাদের উপর উঠে ভাবলাম কোন দিকে করে আমি আজান খানা দেব। আমি যেখানে আজান দিতাম কাবা শরীফের দিকে মুখটা করে আজান দিতাম, আজ আমার কাবাটা হবে কোন দিক? আমার কাবাটা হবে কোন দিক? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মনে মনে করলাম আমি কোন দিকে ঘুরে আজান দিয়ে দিই। কি জানো আমাকে ডেকে বলতে, ও বাবা বেলাল আজান দিয়ে দাও বাবা, আজান দিয়ে দাও। কাবা শরীফের কাবা হলো আমার রাসূলুল্লাহ। হুজুর আপনি যখন তিনবার বলেছেন আমার অন্তরে আপনার কাবা বানিয়ে নিয়েছি, আওয়াজ আমি পেয়ে গেছি হুজুর, তাই আপনার দিকে ঘুরে আমি আজানটা দ্বিতীয়বার দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু ধরে সরেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী জিন্দা না মুর্দা? হায়াতুন নবী না মুর্দা নবী? ওরে ও কাবা, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম
যাইতাম গিয়ে নবীজিরাও যায় মদিনার ওই পাটের ধুলি পাই যদি সামনে আমি মদিনার ওই পাটের ধুলি পাই যদি সামনে আমি মাগতাম আমি সুরমা বলে সারা দেহ হায় বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রায় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথে হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পরে করছি ভাই তো মহান রব্বুল আলামিন কাবা করে আমার আপনার নেতা রাহবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়ে দিলেন যাও হাবিব আমি আল্লাহ তোমাকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাতের সৃষ্টির সেরা আমি আল্লাহ তোমাকে করে তাই তোমার উম্মতের কাছে হাদিয়া দিয়ে দিলাম যাও হে আখেরি জামানার পয়গম্বরের উম্মত তোমরা তোমার নবীকে রহমত স্বরূপ আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিলাম আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ সংক্ষিপ্ত আলোচনা হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে আব্বা বিদায় এখন